দেখো বন্ধুরা, তোমাদের ডোনা কত সুন্দর আঁকছে। এই যে এটা স্যার এঁকে দিয়েছে, পুতুল খেলা, তাই তো? শীতের দুপুরে পুতুল খেলছে সবাই। একটা ডোনা আর একটা ডোনার দিদি। ডোনা কোনটা? ডোনা চুলালা, চুল ছোট আছে একটা, সেটা ডোনা। আর এটা ডোনার দিদি। আর ডোনা কি আঁকে দেখো। ভালো হয়েছিল। মুছলি কেন? এ কি গোলটা ভালো হয়নি? ও বাহ, এই গোলটা তো ফাটাফাটি হয়েছে। আগেরটাও ভালো হয়েছিল, আগেরটা লম্বা হয়েছিল। দেখা যাক এটা কেমন হয়। একটু হালকা করে পেজ কিন্তু ছিঁড়ে যাবে। টেডি বেড়ে কান্ডে আইটি গোল। এবার একটা ইউ 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 এটা ইউ করে দাও, এটা একটা ইউ করে দাও, তাহলে যাবে। ইউ এর মতন কর। তোরটা দেখে আদৌ সেম করার চেষ্টা করছে। ইউ করে দাও। হ্যাঁ, একটা ইউ। এই তো হয়ে গেল, একটা টেডি তৈরি। এবার পা হবে। এখানে দাগ টানা আছে অলরেডি, এখান থেকে হবে। ঠিক আছে, এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে হ্যাঁ, এখান থেকে এভাবে, এইভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইভাবে। পুরোটাকে আমি পুরো দাগ দিয়েছি, পুরো দাগ দিয়েছি। ব্যাস ব্যাস। হ্যাঁ, তারপর পাটা। আর পা। ঠিক আছে, ভালো পাবো। এই তো ঠিক হয়েছে। আর বডিটা, বডি এখান থেকে হবে, এখান থেকে। হ্যাঁ, এখান থেকে এখান থেকে এখান থেকে আমার আঙুল যেখানে আছে, হ্যাঁ ওখান থেকে। ভালো হয়েছে। হাতে একটু না মাসাল তো বেড়ে গেছে, মাসাল একটু কমাতে হবে। ঠিক আছে, বেশি হাতটা মাসাল। আর পুরোটা মুছলি কেন? শুধু এই পাশে। হ্যাঁ, হাতটা একটু শুরু করতে হবে, শুরু করতে হবে। এই দুটো, এটা একদম ঠিক আছে। চুলটা বিনুনি বিনুনি। এরকম বড় চুল হবে। ব্যাস হচ্ছে, অনেক বড় হয়ে গেছে, আর লাগবে না। মাকে লটাপটি খাবে। বেশ ছেড়ে দে। হ্যাঁ ঠিক আছে, গুড 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 গার্ল। ও দিদিভাইকে এঁকেছে ও, ঠিক আছে। এটা হচ্ছে দিদিভাই পুতুল নিয়ে বসে আছে, আর এটা হচ্ছে ডোনা। এবার ডোনা নিজেকে আঁকবে। আগে দিদিভাইয়েরটা করে নিক, তারপর নিজে। দিদিভাইয়ের চোখ হচ্ছে, এবার নাক হচ্ছে, আর মুখ হয়ে গেল। বাহ, এবার ডোনার নিজেকে আঁক। যা ও পাশে আঁক। এবার ইউ দিয়ে ডোনা নিজেকে আঁকছে। ডোনার পাগলের মতন চুল। এখান থেকে দাও, এরকম একটা ঘুরে যাবে। ঠিক আছে, চুলটা যেরকম হয়, হ্যাঁ পুরোটা ঘুরবে। চুল করতে গিয়ে আমার মেয়ে হাঁপিয়ে গেছে। কান কান না, ওটা ইয়েটা বেঁধে থাকে না। ও আচ্ছা, ছুটি। তারপরে বডিটা। আর আবার নিচে আর একটা চুল হবে না? চুলটা পরে করবে, ওর তো আবার দেখবি বিখিয়ে দেবে। আগে বডিটা করি, তার শেপটা বুঝে যাবে। মুখ যদি উঁচুকুনি হয়, তাহলে হাত হয়েছে, নাকটা যাবে, এটা কোথায় যাবে? পুতুল হচ্ছে। এই গোলটা কিসের? ওটা বড় করে উল্টো ইউ হবে।
হ্যাঁ একটু বড় করে, একটু বড় করে। হ্যাঁ ব্যাস। হয়ে গেছে। এবার পাটা একটু বড় হবে, এখান দিয়ে যাবে লাইনটা। হ্যাঁ বড় হবে কিন্তু, চওড়ায় বড় হবে। হ্যাঁ ঠিক আছে। না না পুরোটা পুরোটা, টেবিল পরে করা হবে, টেবিল সব শেষে। হ্যাঁ ব্যাস। এখান থেকে বড়, চওড়ায় বড় হবে, চওড়ায় একটু বড় হবে। বুঝতে হবে, মানে বুঝে গেলে ওই জিনিসটা পুড়িয়ে গেছে, বাকি ঠিকই আছে। আর কত বড় করবি, বেরিয়ে যাস না আবার। হ্যাঁ ঠিক আছে। এখান থেকে একটা দাগ টেনে দাও, এত অব্দি, এত অব্দি। এখান থেকে না হবে এইভাবে, আর এখান থেকে এত অব্দি, এখান থেকে ক্রস। ঠিক আছে। এটা কোলটা করে এখানে একটা ইউ হবে, এখানে একটা দুটো ইউ করো। হ্যাঁ বড় করে, ব্যাস এটা হয়ে গেল। কি তৈরি হলো, পাটা এভাবে দেখো বসে আছে, বাবু ভাই বসে আছে, ঠিক আছে। এটা এরকম তৈরি হয়। কারণ এই লাইনের মুছলে একটু ভালো করে লাইনের মুছে নাক না, এই চোখ মুখ হচ্ছে, আমি তো রান্নায় চলে যাচ্ছি বারবার। এবার মুখ, ছোট্ট একটা স্মাইলি। হ্যাঁ হয়েছে তো, ব্যাস হয়ে গেল। বাহ, ফাটাই দিছো মা, তুমি ফাটাই দিছো পুরো তোমার মতন দেখতে। তারপর টুলটা বানাবা না? বানাবে তো, এখানটা টুল বানাও, না হলে তুমি খেলবে কি করে? এটা হচ্ছে খেলার টুল। ব্যাস আর বড় না, সোজা দাগ, সোজা দাগটা কি হলো বাবা? হ্যাঁ তুমি যদি এখন ভেতরে থাকো থাকবে। হ্যাঁ এবার দুটোকে জয়েন করে দাও। দেখো তোমার মেয়ে কি সুন্দর আসলো। বাকিটা কমপ্লিট করো। এই যে ওইটা ভিডিও বানানো, এত তো মোটা আমি বানাই এখানে, এতটা মোটা তো গিয়ে নেই, ডিজাইন নেই, হালকা শুরু শুরু মানে ওই সাইডে দিবি, সাইডে। ও বুঝতে পারেনি ব্যাপারটা, এই যে সেম লাইন হবে, সরু লাইন হবে। এটা এখনো পায়া না, এই যে এইটার এই বর্ডার হবে, বর্ডার, সাইড বর্ডার ছোট্ট করে নিয়ে। হ্যাঁ সাইড বর্ডার। বাহ, আরেকটা ও পাশে আছে, এই পাশে, এই দিক দিয়ে, এইদিকে। হ্যাঁ ঠিকই বলেছি। এবার পায়া কর, সুন্দর দেখে পায়া কর, যাতে পায়ার মধ্যে একদম বসতে পারে ভালো করে, গোল গোল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাহ, ফাটিয়ে দিয়েছে আমার মেয়ে। একটু মোটা হবে, নাহলে তোর সরু সরু পায়া হলে টুল ভেঙে যাবে ওখানে। হ্যাঁ এরকম একটু মোটা, হ্যাঁ একটু, তাহলে ঠিক আছে। এখানে একটা না, এবার গুড। এই যে এইটুকু বাকি আছে, এইটুকু করে নাও পাশে, তাহলে হয়ে যাবে, তাই তো? এটা হচ্ছে উইন্ডো। অ্যাকচুয়ালি ওটা একটা ছবি টাঙানো আছে। হ্যাঁ ওটা একটা ছবি টাঙানো আছে। ও আচ্ছা আচ্ছা, দেখে উইন্ডো লাগছে, বাট আই হলো মনে হয় জানলা। বা এবার এটা ওটা কালারও করবে, সেটা পরে। হ্যাঁ ওই তো এই লম্বা একটা দাগটা তো আছে না, দেখো কত সুন্দর আঁকে আমার মেয়ে। এ দেখো এইটাও বাড়িতে একা একা এঁকেছে, ঠিক আছে? আমরা যেদিন ছিলাম না ও সেদিন এঁকেছে, ওই রেখে গেছিলাম সোজা। গুড। এই যে ডোরা এখন কালার করছে। মানে এটা অনেক বড় এগুলো ধরবে তো স্কাই না, তখন গ্রিন গুলো খুব তাড়াতাড়ি শেষ হবে। তাই? হ্যাঁ এখন মানে এক একটা সময় এক এক রকম কালার লাগে। পুরোটা স্কাই করে নিয়েছে। তোমার আর ওয়াটার কালার ধরবে না, হচ্ছে ব্রাউন কালার হয়, চোখের নিচে শেষ হয়ে যাবে সব কিছু। হয় আমরা ব্ল্যাক ইউজ করি না তো, ব্রাউন দিদি ওটার ডিপ করি তো ব্রাউনটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমাদের। আর এক একটা শিশি তোমার 105 টাকা করে পড়ে। হ্যাঁ
বাবা, তাহলে তো সবাই বলে কি আঁকায় কম খরচা, এই তো আঁকাতেও তো অনেক খরচা, নাচে নাচে বেশি, গানে বেশি। ডোনার একটা পানিশমেন্ট, যেটা হচ্ছে স্যার বলছে ডোনা নাকি স্যারের সামনে ভালো রং করে আর বাড়িতে দিলে এদিক ওদিক সব জায়গায় ঢুকিয়ে দেয় রং। চলো, কত সুন্দর মানুষের যে জিনিস ভালোই গেছে, আকাশটাকে মানে যেরকম রং ঢুকে গেছে। তারপর বন্ধুরা দেখো আমি এখানে রানী কালার করে দিচ্ছি, ওপরটা তো স্কাই কালার করতে বললো স্যার, তাই জন্য ওপরটা সুন্দর লাগার জন্য স্কাই করে দিয়েছিলাম। আর জামা কাপড় অন্য কালার করব, তারপরে স্কিন কালারও দিতে হবে। আর নিচটা দেখো আমাকে স্যার বললো রানী কালার করতে, তো তাই জন্য আমি নিচটা সুন্দর করে রানী কালার করলাম। আর যেহেতু একেবারে হালকা করে করতে, তাই জন্য দেখো আমি রং পেন্সিলটাকে একদম সোজাসুজি দেখিয়ে তারপর আস্তে আস্তে করছি। আর এদিকে স্যার বলে দিচ্ছে যে এই জায়গাগুলো একটু ডিপ করতে হবে, সেইখানে আমি একটু ডিপ করিয়ে দিচ্ছি। কেমন হচ্ছে কালারটা জানিও কিন্তু। তো এবার ডোনার মুখ হচ্ছে, মুখ, গলা, হাতও হবে তো মনে হয়। কিছু ভিডিও হাত করবি না? হাতের তলা, জামার ওপরে না, হ্যাঁ ওখান দিয়ে। ও তুই জানিস এই কালারটাকে কি কালার বলে? আসলে নাম কি? পিচ। পিচ, হ্যাঁ পিচ কালার দিয়ে স্কিন হয় বড়দেরও। এটা ইয়ে করছে যাকে একটু হালকা ফর্সা তাই জন্য এটা, যাদেরকে আবার একটু ডার্ক কালার তাই জন্য ইয়েলো অফার, আবার ওটা মিলিয়ে মিশে দেখানো যায়। এই ওপরটা করছিস কেন? স্কিন টোন যা যেরকম দেখাতে চাও। তো এদিকে আমার স্কিন কালার করে নিলাম, তারপর আমি দিদি ভাইয়ের স্কিন কালারটা করলাম। যেহেতু আমি এখানে দিদি ভাইকে এঁকেছি আর ছবিটা দেখো পুরো আমার দিদি ভাইয়ের মতনই লাগছে, তাই না? তো চলো দিদি ভাইয়ের স্কিন কালারটা করে তারপর সুন্দর টেডিটা রং করব। এই যে ডোনা এবার জামার কালার করছে লাল। এখন 2টা বাজে গেছে, 2টা বাজেনি। বাহ, লাল জামা পরে আছে। আর আমার মেয়ে হলুদ প্যান্ট পরাবি মা, পাপা পছন্দ লাল হলুদ, ঠিক আছে? সুন্দর জামা হয়ে গেছে। ইস্ট বেঙ্গলের মেয়ে বসে রয়েছে আর এই মোহনবাগানের মেয়ে পুতুল নিয়ে বলছে নিবি বোন, পুতুল নিবি? এইটা এইটা ইয়েলো ইয়েলো প্যান কর দিয়েছে। লাল পরলে ওটা ফুটে চলে আসবে। চলো, হলুদ হয়ে গেছে, এবার সবুজ মেরুন করবে। মেরুন কালার নেই, কি করবে ডোনা ভাবছে। চলো এবার আমার মেয়ে অরেঞ্জ হবে, দুটোই অরেঞ্জ হবে। ঠিক আছে, একটা অন্য কোনো কালার করে দিই। হ্যাঁ অনেক, সবটা কর, একটা অরেঞ্জ কর আর একটা পছন্দের। না না ওরকম হয় না, পুতুল একটাই কালার হয়। অত আবার যে পুতুল তৈরি করেছে সে পাগল হয়ে যাবে, দেখিস না তোর? হ্যাঁ তোর দেখিস না একটা কমলা কালারের পুতুল আছে, সুন্দর লাগবে পুতুলটা। পুতুল পুতুল ভালো হচ্ছে। বাহ বাবা, সুন্দর 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 হয়েছে, বিউটিফুল, এই বিউটিফুল। তো চলো এবার আমি টুলটাকে ভালো করে ব্রাউন কালার করে দিলাম। আর তোমরা তো জানোই কাঠের টুল ব্রাউন কালার হয়। আর এদিকে দেখো একটা ছবি টাঙানো আছে, সেই ছবিটাকেও রং করে দিলাম। মা তো প্রথমে ভেবেছিল ছবিটা জানলা, অনেকটা জানলা দিয়ে দেখা যাওয়ার মতনই লাগছে। চলো এবার চুল বানাচ্ছে। দেখলাম তো, খুব সুন্দর হয়েছে। ও আচ্ছা সরি, কোলে উঠে যা, দিদির কোলে উঠে যা। তো আমি আবার দিদির কোলে উঠে উঠে দিদির চুলটাকে রং করছিলাম। দিদির চুল তো পুরো কালো কালার, সেই জন্য আমি দিদির বেনুলটাকেও খুব সুন্দর করে কালো রং দিয়ে দিলাম আর লাল গার্ডার বাঁধিয়ে দিলাম। এদিকে এবার আমার চুলটাও তো কালার করতে হবে, আমি তো সবসময় চুল খুলে ঢং করি, তাই জন্য আমারটাও করলাম। ডোনার আঁকা কমপ্লিট, এবার স্যার দিয়ে দিচ্ছে শেড, মেরুন কালার বানাচ্ছে স্যার। তুমি বাইরে কবে? আচ্ছা ঠিক আছে, দেখে নাও স্যার কেমন শেড করছে, তুমি দেখে নাও। আর টেডি বিয়ারগুলোর চোখ তো করনি, তাই
তাই বন্ধুরা আমার একটা কমপ্লিট দেখতে পারো তুমি। তো দেখো বন্ধুরা কেমন হয়েছে। কি তোর মুখই চাপা পড়ে গেছে, নিচে রাখ, আমি ভালো করে দেখিয়ে দিই। এই যে তোমাদের বলে দিই ডোনা কি আঁকলো। এটা হচ্ছে ডোনার দিদি ভাই একটা পুতুল নিয়ে আছে, আর এটা ডোনা একটা পুতুল নিয়ে আছে। দিদি ভাই দেখেছো কত বড় বেনুনি, আর এটা ডোনার পুতুল, এটা দিদির পুতুল, আর এইখানে একটা টুল আছে, আর এটা হচ্ছে একটা ছবি ঘরের মধ্যে টাঙানো। আর কেমন হয়েছে ডোনার এই ড্রয়িংটা বলো। দিদিভাইয়ের সবুজ মেরুন, ডোনার লাল হলুদ, দিদিভাইও ফর্সা, ডোনাও ফর্সা। আর এই দেখো এইটা হচ্ছে স্যার এঁকেছিল, ডোনা রং করেছে, আর এইটা কিন্তু তোমাদের ডোনার নিজের হাতে এঁকেছে। কেমন হয়েছে ডোনার আঁকাটা সবাই কমেন্ট করে বলো। সো আজকের মতন টাটা। কালারলেস কালার। সো টাটা।